হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের আমার রেসিপি হলো, আজকে আমি দেখাবো তোমাদেরকে গুঁড়া দুধ দিয়ে আর নারকেল দিয়ে বরফি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই, কি দিয়ে বানাই। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর চিনি আর এলাচি গুঁড়া। এখানে গুঁড়া এলাচি আছে আর চিনি আর গুঁড়া দুধ, এই তিনটা জিনিস এখানে নিয়েছি। এই যে হলো নারকেল, এই যে আমি নারকেল মিক্সিতে দিয়ে দিছি। নারকেলটা আমি পেস্ট করে নিব। আমার নারকেল পেস্টটা হয়ে গেছে। এখন নারকেলের পেস্টটা আমি দিয়ে দিলাম, একসাথে সব মিক্স করলাম। আমি এখানে 1 কাপের মতো জল মিক্স করলাম। আমি জল বেশি পরিমাণে দিব না, কারণ এটা পাতলা হলে আবার ঘন করতে হবে। তার জন্য 1 কাপের মতো জল দিলাম। জল দেওয়ার পর এখন আমি এটা মিক্স করে নিব। এখন আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। এটা এখন শুধু আমি নাড়তে থাকবো। লাড়তে লাড়তে একদম নারকেলের লাড়ুর মতন ঘন হবে। হয়নি, আমার আর অল্প বাকি আছে। শুধু নারকেল দিয়ে লাড্ডু বানানো থেকে তোমরা এরকম গুঁড়া দুধ মিক্স করে নারকেলের লাড্ডু বানিয়ে খেয়ে দেখো, বরফি বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্ট লাগে। এখন আমি কড়াই থেকে নামিয়ে দিলাম। আর নামানোর পর আমি এখন থালে দিয়ে দিব। এখন আমি অল্প টাইমের জন্য 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো, অল্প ঠান্ডা হওয়ার জন্য, অল্প ডার্ক হওয়ার জন্য। এখন 10 মিনিট পরে আমি বের করে তারপর আমি এটা কেটে নিব। দেখো আমি কেটে নিচ্ছি। তারপর এখন আমার বরফিগুলো রেডি। তোমরা দেখো বরফিগুলো কেমন হয়েছে। নারকেল গুঁড়া দুধের বরফি অনেক খেতে স্বাদ হয়, টেস্টি হয়। তোমরা খেয়ে দেখবে বানিয়ে। কাজু বরফি থেকেও টেস্ট লাগে। আর এখন আমি অল্প হটকেসে রেখে আমি আবার ফ্রিজে রেখে দিব, তখন আর অল্প জিনিসটা আর অল্প টান হবে, তখন খেতে আর অল্প টেস্টি হবে, মিল্ক কেকের মতো লাগবে। আর আমার ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগছে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে, প্লিজ কমেন্ট করবে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তোমরা বলবে কমেন্টে। বাই সবাইকে, ভালো থাকো, গুড ইভিনিং।